তোমরা কেমন করে ঝিঙে পোস্ত খাও বন্ধুরা? আমি এইভাবে খাই। আজকে আমি সেই রান্নার প্রসেসটা দেখাবো। তো দেখো, এখানে আলুগুলো এভাবে লম্বা করে কেটেছি। ডুমো ডুমো করে কাটলেও হয়, কিন্তু আমি আজ লম্বা করে কাটলাম। ঝিঙেগুলো দেখো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু পাঁচফোড়ন দেবো। আমার পাঁচফোড়ন খুব ভালো লাগে গন্ধটা, তো দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হয়ে গেছে। এখন লঙ্কা আর পেঁয়াজ কুচি এটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো। তো আলুগুলো এভাবে এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন সেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি। ঝিঙে আলু কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি। দেখো অল্প করেই দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো। পোস্তটা এবার দিয়ে দেবো। দেখো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পোস্তটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবো না, একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। ঝিঙে পোস্তটা আমি একটু রসা রসাটা ভালো লাগে আমার, একদম শুকনো শুকনো ভালো লাগে না। পোস্তর পরিমাণটা একটু বেশি করে দিই, আর একটু বেশ এরকম থাকবে, ভালো লাগে। কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুনগুলো থেঁতো করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিতে হয়, কিন্তু আমার কাঁচা লঙ্কা নেই বলে অগত্যা এই শুকনো লঙ্কাটা দিতে হচ্ছে। কচু শাকগুলো এইভাবে কেটে রেখেছি। এই কচু শাক রান্নাটা না তেমন কোনো ঝামেলা নেই। দেখো ঢাকা খুলে এটাকে এইভাবে ঘাঁটতে হবে। ঘেটে ঘেটে, এখনও তো অনেকটা জল আছে, এই জলটা একদম শুকিয়ে নিলে তাহলে কিন্তু কমপ্লিট। এই যে এইভাবে শুধু ঘেটে ঘেটে দিতে হবে, একদম মোলায়েম হয়ে যাবে, তাহলে রান্নাটা হয়ে যাবে। দেখো আছে, এটা হচ্ছে তেলাকুচি শাক আর পাট শাক। এই যে এই তেলাকুচি আর পাট শাক এভাবে সুন্দর করে আমি ধুয়ে রেখেছি বেছে। এটাকে এখন কুচিয়ে ভেজে নেব। তাহলে আমার আজকে দুপুরের খাবার কি হলো বন্ধুরা, দেখে নাও একটু। এটা হচ্ছে সেই ঝিঙে পোস্ত আর ডাল সেদ্ধ, মুসুরির ডাল ছিল এটা সেই শাক ভাজা, ডিম সিদ্ধ আর কচু শাক। আর এই যে ভাত আছে, পাশে একটু রুটিও রেখেছি। আর আজকে হচ্ছে ফল নেই কিছু, আজকে টমেটো আছে, কাঁচা টমেটো খাবো। আর এই বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে বাদাম। এই ছিল তাহলে বন্ধুরা আমার এই যে আজকের যে খাবার, দুপুরের খাবার। এই ধরনের খাবার তোমাদের কেমন লাগে? মাছ মাংসের থেকে ভালো না মন্দ তোমরা একটু কমেন্ট করে জানাবে, আমি একটু খুশি হব। একটু জানিও যে মাছ মাংস থেকে এটা ভালো না মন্দ।